অযোধ্যায় রামকাণ্ড চলছে জোর কদমে। মিডিয়ার দৌলতে অযোধ্যার কোনা কোনা লতাপাতা নদী তথা রাস্তাঘাটের সাথে পরিচিত হচ্ছি আমরা প্রতিনিয়ত। এদিকে জীবন থেকে আরও একটা বছর অপেক্ষার অবসান। দেশপ্রেম দিবসের তকমা পেয়েছে তোমার জন্মদিন। রাত জেগে টুনদড়িতে পতাকা লাগানোর কাজ যখন শেষ, ভোর কটা থেকে দেশাত্মবোধক গান বাজানো হবে, মোট কতজন বক্তব্য রাখবেন, সংক্ষেপে অতিথিবর্গের লিস্ট মিলিয়ে ফোন করে কনফার্মের পর যখন ফাইনাল লিস্ট প্রায় তৈরি, অডিয়েন্সদের ঠিক কি কতটা পরিমাণে খাবার দাবার দেয়া হবে, মোটামুটি সব ভাবনা চিন্তা সারা, ঠিক তখন হয়তো তুমি হাসবে। জানি এ হাসি তৃপ্তির নয়, ব্যঙ্গের। আজও ঘটা করে জন্মদিনটুকু পালিত হলেও ইতিহাসে তুমি ব্রাত্য, বিকৃত। ইতিহাসে তুমি অসমাপ্ত, ইতিহাসে তুমি অসম্পূর্ণ। ইতিহাস বলে আমাদের স্বাধীনতা অহিংস পথ বেয়ে নতুন দিল্লিতে বর্তমান। সত্যি তাই। সমস্ত ভারতবাসীর মনে আগুন, তোমাকে নিয়ে উচ্চ ধারণা। তুমি আমার, তুমি আমাদের, কত কি আওড়াই আমরা তোমাকে নিয়ে। তোমার কোনো বর্ষপূর্তি নেই, তোমার মননে চিন্তনে কটা দিন উদযাপিত হয়, তোমার ভাবনায় শিলমোহর কই। জন্মদিনের সকালে জয় হিন্দ, ইনক্লাব স্লোগানে মুখরিত হবে রাস্তার মোড়, ক্লাব, বিদ্যালয়। বেলা বাড়তেই সব স্তব্ধ, এক বছরের মতো। তোমাকে জানতে কেন কোনো বিপ্লবীর জন্ম হয় না? কেন প্রশ্নবাণে রাজ সিংহাসন টলাতে অপারক? কথা হোক পার্লামেন্টে, কথা হোক ধিক্কার মিছিলে, কথা হোক মৌন মিছিলে, অনশন মঞ্চে। ভোট আসে, ভোট যায়। রাজার প্রতিশ্রুতি অন্ধকারে। আসলে মানুষ ব্যক্তিগত চাহিদায় বড়ই ব্যস্ত। তোমার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার আর্জি আজও ফাইলবন্দি। রচনায় কিংবা প্রবন্ধে দেশপ্রেমিকের জন্ম, তার কর্মজীবন, তার মৃত্যু দিয়ে শেষ হয়। কিন্তু তোমার ক্ষেত্রে প্রথম দুটি থাকলেও শেষেরটির শেষ নেই, যেন ম্যাজিক হয়ে ভারত তথা বিশ্ব থেকে ভ্যানিস। নেতারা বুঝে গেছেন তুমি আর ভোট ব্যাংকের ইস্যু হতে পারো না। তাই এখন টাকা, সাইকেল, ফোন, ভান্ডার, শ্রী যোজনা দেবার প্রতিশ্রুতিতে মেতেছে। আত্মনির্ভর ভারতের কোন নির্ভরতার অভাবে তুমি আজও অপ্রকাশিত? তোমার মুখোমুখিতে কোন যুদ্ধের আভাস তা আমাদের কাছে অজানা। শুধু জানি অযোধ্যা, রামকথা ভবন, আর জানি গুপ্তার ঘাট। সরজু নদীর তীরে ভগবান রামের সাথে তোমার মিল। আর জানি স্বামীজি, মা ভবতারিণী আর তুমি। সরকার সাহায্য নাই বা করুক, কয়েকজন মানুষকে প্রণাম জানাই, যারা নিরলস পরিশ্রমে তোমাকে ফাইলের স্তূপ থেকে বের করে নিয়ে এসেছে আমাদের সামনে। অনেক কাঠখড় পুড়িয়ে জেরায় জেরায় প্রতিষ্ঠা করেছে তোমার সত্যকে, নিশ্চিত করেছে তোমার ব্যক্তিত্বকে। জন্মদিন এলে তোমার মৃত্যুদিন নিয়ে কাটা ছেঁড়া হয়, যা অন্যদের ক্ষেত্রে অমিল। কিন্তু এক জায়গায় কি মিল? তোমার জন্ম আছে, কর্মজীবন আছে, কিন্তু মৃত্যু নেই। গুমনামি বাবার জন্ম নেই,
কর্ম নেই, কিন্তু মৃত্যু আছে। স্বাধীনতার আগে পর্যন্ত তোমার জিনিস সবার জন্য প্রদর্শিত, কিন্তু স্বাধীনতার অনেক বছর কেটে গেলেও সাধুজির ব্যবহৃত জিনিস আজও গোপনীয়। সেই অযোধ্যায় 2024 ফিরে পেলাম রাম মন্দির। সময় এসেছে, ফেরত পেতে চাই কাঙ্ক্ষিত সত্যকে। আর কল্পনা নয় যে তুমি আসবে, বাস্তবে চাই তোমার বিচার, তোমার সম্মান। বুক ফুলিয়ে কবেই বলবো, আমরা সুভাষের দেশের মানুষ, আমরা বাঙালি, আমরা হারিনি, আমরা হারবো না, আমরা পেরেছি। কেননা আজও আমরা তোমাকে ভালোবাসি।